তো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার, আর আজকে ব্লগটি এখান থেকেই শুরু করছি। চলো, সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, স্কিপ না করে। আর যারা যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়েছো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক বেশি দরকার। আর ভিডিওটা আমি কেমন বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ খারাপ লাগলেও বলো। দেখো বন্ধুরা, আজকে নতুন স্টাইলের চা বানালাম, কেমন হয়েছে জানিও। আর এখন সকাল বাজে 9টা 51। একটু আগে উঠলাম, এই চা খাবো। গরম গরম দেখতে পাচ্ছ, চা না খেলে শরীরটা ঠিক লাগবে না। তো আগেই গরম গরম চা খেয়ে নিই, চলো। নতুন স্টাইলের চা বানালাম আজকে, তো চলো চাটাকে টেস্ট করা যাক। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে গেছি, উঠে কিন্তু এই কানের কানটুপিটা পরে নিয়েছি তো দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। আমি এই ঘরটা এখন পরিষ্কার করছি। বাবু বাবু পড়তে বসেছে, দেখো ও একটু বাইরে পানি আনতে গেছে। তো চলো আগে ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপরে যাব রান্নাঘরে। আজকে কি করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার অনেক বেশি দরকার। মন থেকে ভিডিও বানাই, সংসারের সমস্ত কাজ করার পরেও প্রত্যেকটা দিন আমি ডেইলি ব্লগ বানাচ্ছি, আমার ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, খারাপ হচ্ছে কি না, ভালো হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, সকালে সমস্ত কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, এই চাদরটাকে আমি টান টান করে ঠিক করে নিয়েছি। আর এখানে বাবু পড়তে বসেছে, আর জানালায় কম্বল আর বালিশটা রেখেছি। কালকে রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুর এসেছিলো বলে এখন আর যায়নি। ঠান্ডায় কি বলবো, 10টা বেজে গেছে, তাও মানে বাইরে রোদ্দুর আসেনি। এখন একটু হালকা হালকা রোদ্দুর এসছে, যদি মনে হয় পরে আমি রোদ্দুরে দিয়ে আসবো। আর এখন দেখো আমি ঘরটা ঝাঁট দেবো। তো চলো, আমি আর বেশি দেরি করব না, ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেই। এই ঘরের কাজটা হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। আর ওইদিকে কী কী আছে সব দেখবো, ওই ঘরটা কীরকম গোছাতে হবে কি না হবে। কারণ কি বলতো, এখন ঠান্ডার সময় আমরা বেশি না ওই টিভির রুমটায় যাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, রুম ফাঁকা হয়ে গেছে। নিচে বসে বসে টিভি দেখতে কার ভালো লাগে? আমি অবশ্য গদি পেতে দিয়েছি, তাহলেও নিচে ঠান্ডা লাগে, ভালো লাগে না। সেই জন্য ওই ঘরে বেশি যাওয়া হয় না, ওই ঘরটা বেশি নোংরাও হয় না। কারণ কি বলতো, ওই ঘরে বেশি আমরা যাই না, সেই জন্য আর বেশি নোংরাও হয় না। কারণ ওখানে বসে খাওয়া দাওয়াও হয় না, কিছুই হয় না। সব এই ঘরেই এখন করছি, ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে পারছি না, তার জন্য। আর আমি এই ঘরের কাজগুলো করে নিই, তারপরে ওইদিকে যাব। চলো বন্ধুরা, আমি ভালো করে আগে ঘরটাকে ঝাঁটিয়ে নিই, পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে গোছানো হচ্ছিল না, এখানে কত নোংরা হয়েছিল, সেই জন্য আমি সব কিছু নিচে নিয়ে নিয়েছি। আর সব দেখো কি অবস্থা, এগুলো সব গুছাবো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাংস হচ্ছে, মাংস আমি এখন কষাবো। আর এখানে দেখো কি অবস্থা, কত পাঁপড় আছে ঘরের মধ্যে, সেগুলো দেখা হয় না বলে খাওয়াও হয় না। এগুলো কিন্তু বন্ধুরা চালের পাঁপড়, অনেক টেস্টি হয় খেতে। আর এগুলো আমি মেলায় গেছিলাম, সব নিয়ে এসেছিলাম এই পাঁপড়গুলো। এই পাঁপড়গুলো সব আমি এক জায়গায় রাখলাম যাতে মনে পড়ে যায়, ঠিক আছে? তো এর মধ্যে আমি পাঁপড় রাখলাম। আর এখানে দেখো পাস্তা আছে, বড়ি আছে, অনেক অল্প অল্প সব মশলা আছে, সেইগুলোকে আজকে আমি সব গোছাবো। তো চলো এগুলোকে গুছিয়ে নিয়ে আবার আসছি।
দেখো বন্ধুরা, এখানে মাংস আমি কষিয়ে নিচ্ছি, মাংসটাকে ভালো করে কষাচ্ছি। এখানে ভাত ফুটে গেছে, টকবক টকবক করে ভাত ফুটছে, দেখতে পাচ্ছ। মাংসে কষানো হয়ে গেছে আর আমি এখন ফাইনালি ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকে কষা কষা মাংস আর ভাত। আজকে দুপুরের লাঞ্চ মেনুটা কিন্তু একেবারে জমে যাবে আমাদের কষা মাংস আর ভাতের সঙ্গে। আজকে সিম্পল মেনু রেখেছি, একটাই তরকারি, মাংস আর ভাত। আরেকটা মাংসটা দেখো গাইস। তো বন্ধুরা, এখন বাজছে কটা? এখন বাজে 2:46। আর বাবু দেখো কি করছে। বাবু ভীষণ হ্যাপি। কেন হ্যাপি বলো তো? আমার বই এনেছে, কাল থেকে আমি স্কুল যাব তাই। আর বইগুলোকে আমার মা সন্ধ্যাবেলায় মলে দিয়ে দেবে, আমি কাল স্কুল যাব। দেখো বন্ধুরা, এখানে বাবুর সব বইগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখো, একটা একটা করে 2, বই দেখো। 3টে, 4টা, 5টা, 6টা, 7, 8, 9টা বই দিয়েছে বাবুর। তো চলো, এগুলো সন্ধ্যেবেলা আমি সব মলাট লাগিয়ে দেবো। আর সন্ধ্যেবেলা একটু বেরোবো, যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না পারি আর কি বলবো। আর সন্ধ্যেবেলা বেরোবো, বাবুর স্কুলের ড্রেস কিনতে হবে, টিফিন বক্স, সব নতুন জিনিস কিনবো। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো, আর এখন আমি কি করছি বলো তো? বাবু এখন দেখো, আমরা এখন সবাই লাঞ্চ করলাম, লাঞ্চ করে এই বসলাম, দেখতে পাচ্ছি ওই কম্বল নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন বাবু ওই গায়ে বডি লোশন মাখছে, গোসল করার পরে কিন্তু ওই কম্বল নিয়ে ছিল তো মাখিনি। এখন গা হাত পাগুলো কি বাজে লাগছে, আমি ওকে বললাম তুমি একটু বডি লোশন মাখো। আর 2-1 দিন, মানে চুল কেটেছে 1 সপ্তাহ হয়েছে, 2-1 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে কত বড় বড় হয়ে যায় দেখো চুলগুলো। এবারে বলেছে একদম ছোট ছোট করে চুল কাটবে। তো দেখো, এই সবেমাত্র খেলাম, খেয়ে কিন্তু আমরা এই বসেছি, 3টে বাজতে যাচ্ছে। আর এখন একটু রেস্ট করবো। আর দুটো খাটা। বন্ধুরা দেখো, আমার এই মুখের জনসন বেবি ক্রিমটা শেষ হয়ে গেছে। এই দুটো কিন্তু আমি আর বাবু দুজনই ইউজ করি। আর দেখো কিভাবে এখন মাখতে হচ্ছে। তো বেরোনো হচ্ছে না বলে আনা হয় না, আর ওকেও আমার সেরকমভাবে বলা হয় না, বললে হয়তো আনবে। কিন্তু আজকে বেরোবো, আজকে গিয়ে কিন্তু এই মুখের ক্রিম টিম সব কিছু নিয়ে আসবো। দেখো এখন আমি এটা মাখবো, এটা মাখলে মুখটা অনেক সফট থাকে। শেষ হয়ে গেছে, আমি বলছিলাম যে নিয়ে আসবে, তো দেরি করে বাড়িতে আসো। আর এই কদিন নাইট ডিউটি ছিল বলে তো অতটা কিছু আনতে পারিনি। আর আমি আর কিছু বলিও নি, আমি বেরোলে সব কিছু মনে করে আনা যায়। এটা মাখলে আর আমার কিছু মাখতে হয় না, সারাটা দিন গোসল করার পরে আমি এটা মাখি। চলো, আমার তো মাথা হয়ে গেছে। কি করছি দুধ? দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু আগেই গোসল করেছি, তখন দুটোর বেশি হয়ে গেছে। এখনো মাথায় ওড়না বেঁধে রেখেছি, ভিজা আছে। হিমালয় লিপ বাম এটা দিই, এটা কিন্তু আমার খুব ভালো সেন্ট। আমরা গরিব শরিব মানুষ, অত ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে পারি না। এগুলো আমাদের সত্যি অনেক কাজের আর অনেক ভালো লাগে, সত্যি কথা। যাই হোক, এগুলোই আমরা ইউজ করি। আর জানো তো, আজকে আমি দুটো জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওড়না কিনেছি, বাবু নিয়ে আসো ওখানটায় বন্ধুদের বাসায়। তো সকালবেলা সব কাজ টাজ হয়ে গেছিলো, আর রান্না করতে যাবো সেই টাইমেই বাড়িতে চলে এসেছিলো ওড়নাওয়ালা। তো এই কালারের ওড়নাটা নিয়েছি, এটা একটা মেহেন্দি কালার টাইপের। দাঁড়াও, আলো আসে কিনা দেখি। এই তো আলো। কি হচ্ছে বাবু ওটা? না, এখান থেকে দেখা যাচ্ছে না রৌদ্রের জন্য। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি বসে আছি এখানে। এটা মানে বাইরে একটু যাওয়ার পক্ষে হালকা, ঠিক আছে। মোটা মোটা যে চাদরগুলো হয় না, সত্যি ভালো লাগে না। এটা এই যে গ্রে কালারের আমি নিয়েছি, আর আমার এক জায়ের মেয়ে নিয়েছে, আর ও নিয়েছে সেম এই কালার। আর লাল এনেছিল, হলুদ, তারপরে গ্রিন কালার। তো বাইরে যাওয়ার জন্য এটা হালকা আমার বেশ ভালো লাগলো, সেই জন্য নিলাম। দেখো, এটাকে আমি এইভাবে নিতে পারবো, এরকম ভাবে নিতে পারবো। কেমন লাগছে বলো? হ্যাঁ, আর এই কালারটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো বেশি দাম নয়, এগুলো মাত্র 100 টাকা। এগুলো মাত্র 100 টাকা। বাড়িতে এসেছিলো বলে, হয়তো বাইরে দোকানে গেলে হয়তো দাম বেশি হতে পারে, 150 টাকা বা 200 টাকা। কিন্তু দেখো, এটা 100 টাকায় নিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে এই ওড়নাটা কিনেছি, এটা গ্রে কালারের। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর বেশ হালকা। বাইরে গেলে, বাইকে গেলে ঠান্ডা লাগে, তো কিছু একটা পরলাম, তার উপরে এটা হালকা করে ওড়নার মতো দিয়ে নিলাম। আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা মাত্র 100 টাকা নিয়েছে, অতটাও বেশি দাম নয়। আর আরেকটা নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, আমি তো এটা কিনেছি, তোমাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার গ্রে কালারটা বেশ ভালো লাগে, তো এটা নিয়েছি। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সবে মাত্র এই আমি গোসল করলাম, গোসল করার পরে খেলাম, ও খেয়ে বেরিয়ে গেল, আর আমি আর বাবু এই ঘরে আছি। এর কালারটা কেমন একটু বলো আমাকে।
এটা কিন্তু বাড়িতে নেওয়ার জন্য বেশ ভালো। দেখো এটার স্টিকারটা আছে, স্টিকারটা তুলে দেবো। আমার দাও। আচ্ছা ঠিক আছে, এটা পরে তুলছি, আমি তোমাদেরকে আগে দেখাই। এই যে একটা নিয়েছি ইয়েলো কালারের, দাঁড়াও আমি ওটা পরে তুলবে। আমার ছেলে মানে এইসব কাজে ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, এই কালারটাও কেমন জানিও একটু। এটা কিন্তু একটা মেহেন্দি মেহেন্দি টাইপের, পুরো পুরো ইয়েলো না কিন্তু, একটা কচি কলা পাতা টাইপের একটা কালার হয় না, সেই কালারটা। তো এই যে এরকম বেশ, ওড়নাটা কিন্তু নরম। আর এই ওড়নাটাও কিন্তু নিয়েছে মাত্র 100 টাকা। দুটো ওড়না আমি আজকে কিনলাম 200 টাকা। পাশের বাড়ির সব জায়রা ছিল, ওরাও নিয়েছে, জায়ের মেয়েরাও নিয়েছে, আমি নিলাম দুটো, আর ওরা সবাই নিয়েছে। তো ওড়নাগুলো একেবারে খারাপ না। দেখো ওড়নার সাইডে লেস দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই লেসটা আবার গোল্ডেন কালারের ইয়ে করা আছে, হোয়াইট আর গোল্ডেনের মধ্যে আছে। আর বন্ধুরা দেখো, আমি ছাদে উঠছিলাম মানে জামা কাপড় নিয়ে, আর এই হাতটা তোমরা দেখো কি হয়েছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে। তো দেখো এই হাতটা আমার কিন্তু অনেকটা ছিলে গেছে, রক্ত বার হয়েছে। দেখো বইগুলো দেখবে না? বিপদ হয়ে গেল একটুখানি। আমি বইগুলো দেখবো, বইগুলো গুছাবো, সন্ধ্যাবেলায় আমি মলাট দিয়ে দেবো, অনেক কাজ আছে, তুমি একটুখানি দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এখন আমি আর বাবু ঘরে একা একা কি করব? ফোন দেখবো। তো ফোন দেখবো আর শুবো একটু, ঘুমাবো না কারণ বেলা হয়ে গেছে, 3টে বাজতে যাচ্ছে। আর ঘুমাবো না, আল্লাহর অবস্থাটা দেখো এরকম আছে। কালকে সন্ধ্যাবেলা আমি গুছিয়েছিলাম, গোছাইনি সরি বলতে ভুল হয়েছে, কালকে আর গোছানো হয়নি। আজকে আমি গুছাবো, জামা কাপড়গুলো এইভাবে রাখা আছে, থাক। আজকে আর অত কাজ নেই। আজকে আমি কি কাজ করেছি জানো তো বন্ধুরা? আর জানো তো, আজকে আমার গোসল করতে একবারে 2টো 2:30 বেজে গেছে। কেন বলো তো? আজকে আমি রান্নাঘর নিয়ে পড়েছিলাম, প্রচন্ড নোংরা ছিল, সেইগুলোকে পরিষ্কার করতে 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 আমার 3টে বাজে। পুরো 2টো বেজে গেছে। তারপরে দেখলাম, আমি এখনো বাসন থালা মাজছি, দেখলাম ও বাড়িতে চলে এসেছে। ও বাড়িতে এসে গোসল টোসল করে নিল। তারপরে আমি কোনোরকমভাবে রান্নাঘরটাকে মুছে নিয়ে গোসল করে এসে এই ভাত টাত খেয়েই বসলাম। এখন কিন্তু 3টে বাজে। আর কাল থেকে তো আমার এরকম হবে না, সকাল সকাল উঠতে হবে। কাল থেকে বাবু স্কুল যাবে, কালকের আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে। আর বন্ধুরা, আমার বাবু কিন্তু ভীষণ হ্যাপি। কেন বলো তো? এতদিন ধরে পড়ছিল দুটো মাত্র বই নিয়ে। এই দুটো বই ওর পাপা নিয়ে এসেছিল, ওর পাপার বন্ধুর ছেলের কাছ থেকে। তো সেই দুটো বইয়ে ও অঙ্ক বই আর ইংলিশ বইটা করেছিল, দুটো ইংলিশ করেছিল। সেটা কিন্তু ও ভীষণই হ্যাপি যে ওর একটুখানি সিলেবাস আগিয়ে গেল অনেকটা, ও অঙ্ক আর ইংলিশ করে নিয়েছে। তো বাকি বইগুলো পায়নি, আর আজকে ও বইগুলো এনেছে দেখে ভীষণ খুশি হয়েছে। আর চলো সন্ধ্যাবেলা আমি বেরোবো, কোথায় যাই না যাই, যদি পারি শেয়ার করবো, আর কী কিনলাম সেটা বাড়ি এসে শেয়ার করবো। তো এখন আমি কী করবো, একটুখানি রেস্ট করবো, আবার আসছি পরে বিকালবেলা। দেখো বন্ধুরা, আমি কিন্তু কম্বলের ভিতরে চলে এসেছি। এখন কটা পর্যন্ত শুয়ে থাকবো জানি না, তো 4টে 4:30 তো হবেই, তারপরে উঠবো। আর বেশি কিছু আজকে জামা কাপড় কিন্তু আমি কাছে নিই, যেগুলো মানে পরেছিলাম, গোসল করেছিলাম সেইটা, আর বাবু দুটো জামা দুটো প্যান্ট। বেশি তো আমার জামা কাপড় আজকে হয়নি, সেই উঠবো 4:30 সময়, উঠে জামা কাপড় তুলবো। দেখো বন্ধুরা, বাবু আমাকে বলছে যে দেখো কতটাও পড়েছিল, দেখো কতটা পড়েছিল তুমি, এখানে নিয়ে আসো বইটা। বইয়ের পেজটা কখনো যেন দোমড়ায় না, আর বইটা খুবই আলতো করে ভালোবাসা দিয়ে মন থেকে বইটা খোলো। অতটা ওর আয়নের হয়ে গেছে, 73 পেজ অবধি। দাও। নাম বলো উইংস। এই বইটার নাম উইংস। ইংলিশ বইয়ের বেশ খানিকটাও আগিয়ে গেছে। বাটারফ্লাই দিয়েছিল আর উইংস দিয়েছিল, আর এই আমার বোন। আচ্ছা ঠিক আছে। উইংস, তারপর বাটারফ্লাই, তারপর পাতাবাহার, তারপর ভাষা পাঠ, তারপর উষ্টি, তারপর এই বইটা স্বাস্থ্য শরীর শিক্ষা। হ্যাঁ, আমার গণিত, তারপর আমাদের পরিবেশ, এইটা জগৎ বাড়ি। একটা পড়ে দেখো, হাসি একদম। বিকাল 5টা বাজে, আর বসিয়ে দেবো চা বানাবো প্রচন্ড পরিমাণে। দেখো বন্ধুরা, আজকে আমি কিভাবে সব গুছিয়েছি, পরিষ্কার করেছি। আর এখানে চা হচ্ছে, তো এইসব এখানে দেখো কি অবস্থা হয়েছিল, এগুলোকে আমি এরকমভাবে রেখে দিয়েছি। এই দেখো চামচ রাখার দুটো জায়গা করেছি, এখানে একটা আছে, আর এখানে এই যে এগুলো সব রেখেছি, এখানে এই যে চামচ রেখেছি, আর আমি এখানটা এগুলো সব, কেন দুধ দেবো না গো।
তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা গরম গরম তান্দুরি চা বানিয়েছি। সকালবেলা বানিয়েছিলাম, বাবুর খেতে ভালো লাগছিল বলে মা আরেকবার এই চাটা বানাও। আর বাবু চায়ের সঙ্গে কিছু খাবে না বলছে। আমি বললাম কিছু খা, বিস্কুট সব কিছু আছে। বললো না আমি খাবো না। আমার জন্য আমি এখানে একটা বিস্কিট এনেছি, আর ক্রিম কেকার বিস্কিট, আর এখানে কিছু হলদিরামের আলু ভুর্জি আছে। এটা খেতে বেশ ভালো। আর কিছু খাচ্ছে না ও, এই ভুর্জিটা একটু খাচ্ছে। চাটা দেখো গাইস, কালারটা দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে চাটা কত সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমরা খাবো চা গরম গরম শীতকালে সন্ধ্যাবেলায়। গাইস ভাবছি যে কবে এই শীতটা যাবে। যতই ভাবছি তত করে যেন বেশি এই ঠান্ডাটা বেশি বাড়ছে। দুদিন আগে তো ঠান্ডা ছিল, আজকে এত পরিমাণে ঠান্ডা। বাইরে বেরালাম, সাথে অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আসতে গেছিলাম। এত পরিমাণে ঠান্ডা, আর বাইরে হাওয়া দিচ্ছে, আমি জাস্ট আর মানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। কোনো রকম এই চাটা করেছি, করে নিয়ে ঘরে চলে এসেছি। খাও খাও। চাটার মধ্যে একটা এরকম স্মোকি একটা ফ্লেভার আছে, পোড়া পোড়া গন্ধ, যেটা চা আর চিনিটাকে আমি ফার্স্টে ওই সসপ্যানের মধ্যে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, ভাজা চা যেটাকে বলে। তো একটা স্মোকি ব্যাপার আছে, ভালো লাগছে। একটু অন্যরকম চা খাচ্ছি, ভালো লাগছে। আরও অনেক রকম মশলা অ্যাড করা যেতে পারে, যেমন মৌরি গুঁড়ো, তারপর তেজপাতা, এগুলোই। আর আমি গোটা এলাচ দিয়েছিলাম সকালবেলা, এখন দিলাম না। চাটা করতে গিয়ে একটু মানে দেরি হয়ে যাচ্ছিলো, চায়ের আর চিনিটা বেশি পুড়ে যাচ্ছিলো, তার জন্য তাড়াতাড়ি করে আমি দুধ ঢেলে দিয়েছি। তারপরে আমি আদাটাকে ক্রাশ করে অ্যাড করেছি। আর গোটা মানে গরম মশলা, এলাচ দিতে ভুলে গেছিলাম, দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগতো খেতে। যাক, এটাও ভালো লাগছে। চিনি একটু কমই খেতে হয়, চিনি আমার বেশি ভালো লাগে না খেতে। চিনি হয়ে গেলে মাঝে মাঝে যখন না চা বানাই, কী বলো তো, চিনি হয়ে যায় চায়ের মধ্যে, আমি নিজেই খেতে পারি না। কী হয়, সেই চাটাকে ফেলে দিয়ে আবার আমি চা বানিয়ে খাই, এরকম হয়েছে আমার সাথে অনেকবার। ঝাল কিন্তু এটা ঝাল তো। সত্যি ভালো লাগছে না গাইজ, এত ঠান্ডা। কবে যাবে এই ঠান্ডা, আমার সত্যি ভালো লাগছে না। গরমকাল অনেক ভালো, বাইরে ঘুরে বেরিয়ে আরাম আছে। আইসক্রিম খাই, আইসক্রিম খাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ঘরের মধ্যে কম্বলের ভেতরে ঢুকলে না বাইরে বেরোতে ইচ্ছে করে না, আর বেরোলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গায়ে লেগে যায়। এরকম ঠান্ডা আমার মনে হয় আমি প্রথম দেখছি, এত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। গতবারে এরকম ঠান্ডা পড়িনি। আর কি বলবো, এরকম জুতো পরেও ঘুরতে হয়নি, আমি তো জুতো পায়ে থেকে খুলতে পারছি না। চলো, যাটা খাওয়া হয়ে গেছে, এখন বাবু যে নতুন বইগুলো দিয়েছে ওই বইগুলো একটু পড়াবো। সমস্ত বইগুলো প্রথম থেকে একটু একটু করে পড়াবো। কালকে স্কুল যাবে, দেখবো কি দেয় না দেয়, তারপরে সেই অনুযায়ী ওকে পড়াতে হবে। তো চলো, টাটা। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এই এখন যাচ্ছি। আমি পরেছি এই একটা গাউন, আর এখন যাব। তো চলো, বেশি কথা বলবো না।
তো হে বন্ধুরা, এখন বাজে 9টা, আর আমি গেছিলাম নারায়ণপুরে আয়নের সব ড্রেস কিনতে, আয়নের বই, খাতা, তারপরে মোজা। তো চলো কি কি কিনেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ও একটা ওর পছন্দের পেন্সিল বক্স নিয়েছে। অনেকদিন ধরে বলছিল মা ম্যাগনেট পেন্সিল বক্স নেবো, তো এই যে ম্যাগনেট পেন্সিল বক্স নিয়েছে ওর পছন্দের এটা, আর এটা 100 টাকা নিয়েছে। চলো, আর এই যে মলার, এটা কি দেখাবো, এটা তো সবাই জানো কিরকম হয়। আর এখানে দেখো খাতা কিনে নিয়ে এসছে। বড় খাতা তোমার? সব বড় খাতা নিয়েছি, এখন আর ছোট খাতা চলবে না। একটা স্কেল নিয়েছে আয়ান, আর একটা এই ছাত্র বন্ধু নিয়েছে 5-এর, ফণীভূষণ ঘোষের। এটা তো লাগবে না বললো, তাও দরকারি যদি কোনো জিনিস, মানে প্রচুর খাতায় লিখতে হবে, তো সেই জন্য বললো আন্টি যে এটা নেওয়া ওর একটু সুবিধা হবে, তার জন্য এটা নিলাম। দেখো বন্ধুরা, এখানে এক বক্স পেন নিয়ে নিয়েছি ওর জন্য, অগ্নিজেল 4G একটা স্টিকার নিয়েছি ও নিয়েছে, এখানে সব গাড়ির আছে, গাড়ি স্টিকার। এখানেও দেখো দুটো পেন আছে, আর এখানে হলো এই পিনটা নিয়ে স্ট্যাপলার। হ্যাঁ, এখানে দেখো পিন নিয়ে নিয়েছি, আর এখানে আপসারা পেন্সিল নিয়েছি, আর ও আরেকটা পেন নিল। দুটো স্টেপলার নিয়ে আসছি। আয়ান, আস্তে দিতে বলে বাবাকে কপিরাইট হয়ে যাবে, দরজা দিয়ে দাও, তাড়াতাড়ি আসো। একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচিটা দরকার ছিল বলে সেই জন্য নিয়েছি। আর এবারে দেখাবো তোমাদেরকে আমি আমার জন্য কি কি নিলাম। আমার জন্য মানে সংসারের কিছু জিনিস সব শেষ হয়ে গেছিলো, সেইগুলো আমি নিয়েছিলাম। ডিশ ওয়াশার জেল, যেটা আমার শেষ হয়ে গেছে, এটা 2 লিটার থাকে, আর এটার প্রাইস হলো 185, তো এটা 2 লিটার। ডাল ছিল না ঘরে, তো সেই জন্য ডাল নিয়ে আসলাম। এখানে মুগ ডাল নিয়েছি 1 কেজি। আয়ান লজেস নিয়েছে 1 প্যাকেট মিন্টোস। দরজাটা দিয়ে দাও, পুরো ভালো করে দাও যাতে কোনো শব্দ না আসে, কপিরাইট হয়ে যাবে, পাপা টিভি দেখছে। মিন্টোস এটা খুলবো কি করে? খোলো খোলো। আর সরে যায় না, এগুলো আগে তোমাদেরকে দেখাই। হোয়াইট শার্ট হয়, হোয়াইট শার্ট, মোজা, সক্স নিয়েছে, এই যে স্যান্ডো গেঞ্জি নিয়েছে, আর এখানে প্যান্ট আছে। এগুলো আর কি দেখাবো, তোমার ওই প্যান্টটা ওইদিকে সরিয়ে নিয়ে যাও নিচে থেকে গিয়ে। আর জামা কাপড়ের দোকানে গিয়ে আমার একটা জিনিস পছন্দ হলো, যেটা হলো নাইটি জামা। তো মেয়েদের মানে একটা না একটা কিছু বাইরে গেলে নিতেই হয়। তো এই কালারটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল, পুরো পুরো মেরুন কালার, ডার্ক কালার। এটা আলো একটু লাইট লাগছে, কিন্তু অতটাও লাইট না, পুরো ডার্ক কালার। আর তো এই নাইটিটা আমি নিয়েছি। আর দেখো, বাবু এখানে টিফিন বক্স নিয়ে নিয়েছে, তার সঙ্গে একটা বোতল আছে, আর এটার প্রাইস দেখো 99। এটা 99 নিয়েছে। থাক এখানে, প্যান্টটা ওই দিক থেকে সরা। এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, বাই 1 get 1 65। সংসারে বললাম যে অনেক জিনিস শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। আর ও এখন একটু দূরে কাজে যাচ্ছে বলে বাজারটা একটু টাইট করে দিয়ে, ও একটু দূরে কাজে যাচ্ছে বলে সমস্যা হচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে যখন দিয়েছি বাজারটা করেই একেবারে বাড়ি আসবো, তাহলে পরের দিন সকালবেলা আর আলাদা করে বাজার করতে হবে না, কারণ ছেলে কাল থেকে স্কুল যাবে। তো সেই জন্যই বাজারটা এখন করে নিয়ে আসলাম। সর্ষের তেল, আর এখানে রিফাইন্ড তেল আছে 2 রকমের তেল। আর এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, যেটা একটু খিচুড়ি টিচুড়ি করবো তার জন্য। আর এখানে এই বোতলটা নিয়েছে 39, তো ওই সৌমুখের বোতল নিয়েছে, কারণ এটা দিয়ে পানি খেতে সুবিধা হয়, পড়ে যায় না। আর ওই যে বোতলটা আছে যেটা টিফিন বক্সের সঙ্গে আছে, এটা বড় মুখ, মানে গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তো সেই জন্য বললো যে এটা নেবে, তো এইটা আবার এক্সট্রা করে নিয়ে নিয়েছে। আর বাবুর জন্য আমি এই কমপ্লানটা নিয়েছি, কারণ কি বলতো, আগে তো ও গরুর দুধ খেতো, তো গরুর দুধ খেতে খেতে প্রায় অনেক মাস খেয়েছে, আর তারপরে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তার ফলে কি হয় দুধগুলো প্রচুর নষ্ট হয়। তার জন্য আমি দুধটা নেওয়া বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে এরকম করি, বলে যিনি আর কি দুধ দিতে আসে সে বলে মাঝে মাঝে এরকম বন্ধ করলে তারপরে নিলে আমাদের সমস্যা হয়, তো সেই জন্য পুরো টোটালি এখন বন্ধ ছিল। তো সেই জন্য ভাবলাম যে একটা তো কিছু ড্রিঙ্ক দিতে হবে, তার জন্য আমি এই কমপ্লানটা নিয়ে এসেছি ওকে মানে ও খাওয়ার জন্য। সামনে মা বোতলের ছবি আছে তো? হ্যাঁ, এটার মধ্যে বোতল আছে, নিশ্চয়ই ফ্রি আছে। তো চলো এটাকে আমরা আনবক্সিং করে দেখি। ওই তো বোতল দিয়েছে, এটা খুবই সুন্দর একটা 3খানা বোতল হয়ে গেল। বোতল আছে, দেখো বাবুর আছে কিন্তু, দাঁড়া রাখ, 3টে বোতল হয়ে গেল, কত সুন্দর। এইটা দেখো, এটার প্রাইস ছিল 150, এখানে লেখাই আছে না 149, তার মানে 50। আর এটা খেলে বড় হবে তো? হবে তো। কি সুন্দর বোতল। চলো, এটা হলো কমপ্লান বাবু। আর নিয়েছি একটু টিফিন বানিয়ে দেবো, তো তার জন্য এখানে পাস্তা নিয়েছি, বাই 1 get 1 99। এই পাস্তাগুলো খুব বেশ ভালো হয় খেতে। দেখো, এটা বাই 1 get 1 99 নিয়েছে। আর এখানে দুটো
জ্যাম আছে, এটা নিয়েছে 72 বাই 1 গেট 1। দু রকমের ফ্লেভার আছে। স্ট্রবেরি জ্যাম, এটা হলো স্ট্রবেরি জ্যাম আছে, আর এটা পাইনাপেল। পাইনাপেল। এটা পাইনাপেল আছে, না এটা স্ট্রবেরি জ্যাম, এটা হলো মিক্স ফ্রুট। এটা মিক্স ফ্রুট আছে, আর এটা হলো পাইনাপেল আছে। তো দুটো ভালো। তো ওকে টিফিন দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস এক্সট্রা নিয়ে এসেছি। একই দিন মানে প্রত্যেকদিন তো একই রকম জিনিস খাবে না, তো সেই জন্য একটু আলাদা আলাদা করে জিনিস বানাবো, তার জন্য কিছু মানে এগুলো শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য একেবারে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো এই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই যে ক্রিমটা শেষ হয়ে গেছে মুখের, এটা আমি আর বাবু দুজনেই ইউজ করি, তো সেই জন্য একটা ছোট মিনি নিয়ে নিয়েছি। বিস্কুটটার নাম কি মাথা গেছে, প্রচুর পরিমাণে এই বিস্কুট খেয়েছে, বারবান বিস্কুট, যেটা আমি এখন ভুলে গেছি গাইস, তো এক্সট্রিমলি সরি। যাই হোক, এখানে 5টা নিয়েছে 75, তো 5খানা নিয়েছে 75। দেখো কিছু কিছু কথা এখন কি বলতো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি, আর সব কথাই ভুল বলছি, সব কথা ভুল বলছি, প্রত্যেকটা কথা ভুল, মুখ থেকে ভুল বেরিয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আজকে বলেছিলাম যে আমি বেরোবো, তো বেরিয়েছিলাম, কত জিনিস নিয়ে আসলাম, এগুলো সব আমার বাবুর হলো দরকারি জিনিস, স্কুল যাবে তার জন্য খাতাটা তো আমি এর আগে কিছুই কিনিনি, যেগুলো ছিল সেগুলো দিয়েই ও চালাচ্ছিল। আর আজকে স্কুল থেকে বই দিয়ে দিয়েছে, দুটো খাতাও দিয়েছে, কিন্তু বাড়িতে আন্টির কাছে তো লাগবে, আর স্কুলে অনেক খাতা লাগবে, সেই জন্য আজকে গিয়ে ওর জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে আসলাম। আর আমার সংসারের জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, তার জন্য একেবারে বেরিয়েছি বলে আবার সেগুলোও নিয়ে আসলাম। আর তো চলো, এইগুলো ছিল আজকে আমার বাজার, সবটাই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তো চলো, এত পর্যন্তই তোমাদের বলা ছিল। আর যারা যারা যেখান থেকেই আমার ব্লগটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আর যারা আমার পাশে অলরেডি আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, একটুখানি তো করতেই পারবে, সবাইকে যেমন ভালোবাসা দিয়েছো আমাকেও একটু ভালোবাসা দিও। আর আমার ভালো লাগবে তো, মন থেকে ভিডিও বানাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।